ভারতে রপ্তানি না করার সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে ইলিশের দাম কমার তথ্য দেখে সম্প্রতি বাজারে গিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। রপ্তানি না হওয়ার পরেও বাজারে মাছটির দাম নাগালের মধ্যে নেই বলে জানাচ্ছেন ক্রেতারা। জেলের জালে ধরা পড়া ইলিশ ৩ থেকে ৫ হাত ঘুরে ক্রেতার কাছে আসে বলে জানান সংশ্লিষ্টরা। এসব জায়গায় দামের তারতম্যের ওপর বাজারও ওঠানামা করে। চাঁদপুরে আড়তগুলোতে দুদিন আগে ৩ থেকে ৪০০ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে ২৫,০০০ টাকার আশেপাশে। অন্যান্য মাছের মতো ইলিশের ক্ষেত্রেও ওজনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম, অর্থাৎ মাছের আকার যত বড় হয় কেজি প্রতি দামও তত বেশি হয়ে থাকে। এছাড়া সমুদ্র মোহনা থেকে ধরা মাছ আর নদীর উজানের মাছের ক্ষেত্রেও দামে বেশ কিছুটা পার্থক্য থাকে বলেও জানান মাছ বিক্রেতারা। প্রায় ১ কেজি ওজনের মাছের কেজি প্রতি দাম উৎসে ১,০০০ থেকে ১১০০ টাকা। আড়তে ওই আকৃতির মাছের দাম ওঠে ১৫০০ থেকে ১৬০০ টাকা, যা আরও ২-৩০০ টাকা বেশি দামে কিনতে হয় ভোক্তাকে। রাজধানীর হাতিরপুল বাজারে ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের মাছের জন্য ১৮০০ টাকা পর্যন্ত হাঁকাচ্ছেন বিক্রেতারা। যেসব কারণে দাম কমে না। দেশের ইলিশ রক্ষায় সরকার প্রতি বছর ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাসের মাছ ধরা বন্ধ কর্মসূচি ঘোষণা করে। এই নির্দিষ্ট সময়ে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর মে-জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইলিশ আহরণের মৌসুম। এই সময়টাকে পিক টাইম বলে মনে করেন ব্যবসায়ীরা। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার এই সময়টায় মাছের দেখা মিলছে খুবই কম। ২০২২ সালে প্রতিদিন ১,২০০ মণ ইলিশ আসতো আমাদের মোকামগুলোয়। গত বছর আসে ৭-৮০০ মণ, আর এইবার আসছে ২-২৫০ মণ। এবছর ৪০টি ট্রলারে দাদন দিয়েছেন জানিয়ে এখন পর্যন্ত একটি ট্রলার যথেষ্ট মাছ পায়নি বলে দাবি করেন তিনি। জানান, একটি ট্রলারে প্রায় ৫ লাখ টাকা করে দিয়েছেন। এই দাদনদাতাদের মাধ্যমেই জেলেদের মাছ বিক্রির বাধ্যবাধকতা থাকে। এতে কমিশন এজেন্ট হিসেবে তারা ১০% অর্থ পান। পর্যাপ্ত যোগান না থাকলে দাম হ্রাসের সুযোগ থাকে না বলেই জানাচ্ছেন অন্যান্য ব্যবসায়ীরাও। আরেকটি কারণ জেলে ও ট্রলারের খরচ তথা ব্যবসার বিনিয়োগ ও অন্যান্য ব্যয়। এছাড়া মাছের বাজারের উচ্চ দামের জন্য কেউ কেউ সিন্ডিকেটের অভিযোগকেও তুলে থাকেন, তবে তা অস্বীকার করেছেন মাছ ব্যবসায়ীরা। বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান প্রায় ১২%। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে এর বার্ষিক উৎপাদন ৫,৭১,০০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে।